এখনো পৃথিবীতে জন্মায়নি। হ্যাঁ, এই তো আমি জন্মেছি। আচ্ছা তোদের জন্মাতে কে বলেছিল বলতো? আমার শর্ত বলতে গেলে একটাই, এই বাড়ি ভাঙার পর কোনো একটা অংশে আমার জন্য একটা থিয়েটার বানিয়ে দিতে হবে। যে আগে ঢুকেছে সে আগে কাজ ছাড়বে, দরকার হয় ডবল করে কাজ ছাড়ো তুমি। সববার টাইম মতো অসুখ হয়েছে আর টাইম মতো টক টক করে টপকে গেছে। এই শালা! সালা না, ওটা তোমার ভাই শুভ। আপনার জন্য এই আমি আগে এসেছি, তুই আগে ঢুকলি তার মানে? জোর যার মুলুক তার। গেট আমি আগে খুলেছি, তাই কাজ সারবো, তারপর গানা বাড়াবো। দেখো তো, সকাল সকাল বাড়ির মান সম্মান কিছু রাখছে। আমি বড় ছেলে, কথাও মনে করছে। এই বেড়া! না গো, খবরদার না, কাজ না সেরি আলতু ফালতু লোকের কথা শুনি একদম বেড়াবে না। বললেই হলো বেড়াবে না। যে আগে ঢুকেছে সে আগে কাজ ছাড়বে, দরকার হয় ডবল করে কাজ ছাড়ো তুমি। মগের মূল লোক নাকি? যার পেটে যতটুক আছে ততটুকুই তো বের করবে নাকি? দেখো, তোমার সাথে আমি মুখ লাগিনি, খবরদার তুমি আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসবা না। শান্তি। ঝগড়া করতে আমার বই গেছে, কাজকর্ম যেন আমার নাই। হ্যাঁ, আমারও কাজকর্ম আছে। এই সুভাষন, কি চিল্লাছিস কেন? সকাল সকাল এটা তুই কিসের জন্য করলি? সেই হ্যান্ডসাম কি আমি তোকে দিব নাকি? ওরে হ্যান্ডসাম না, ওটি অ্যানসার। হ্যাঁ, সেই কৈফত কি আমি তোকে দিব নাকি? দিবিনি মানে? এই তো 10 দিন আগে পায়খানা ভর্তি হয়ে গেছিল, পরিষ্কার করার টাকা তো আমি একা দিয়েছি। আর আমার আগে তুই বাথরুমে ঢুকলি তার মানে? জানিস নি তুই সকালে এই টাইমে আমি ঢুকি? এই 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 হচ্ছে এই বাড়ির দুই ছেলে, এদের মধ্যে এমন ভাব যে কি বলবো। ঠিক আছে, আসিস এবার ইলেকট্রিক বিলের ভাগ নিতে, তোর হাতে আমি লম্প ধরে দিব। এই চুপ! তুই চুপ, তোর বাপ চুপ। তোর বাপ চুপ! আমার বাপ না, তোর বাপ চোর, শালা মাতাল। হ্যাঁ, আমি মাতাল আর তুমি বড় চাতাল নাকি? বগলে বোতলি ঘরে বসে বোর সাথে পক পক করে ছাটাও, তখন কিছু হয় না? এই এক কবে তোর জিভ নামি দিব। আয়, আমিও এক গাঁঠা মেরে মাথা ফাটিয়ে দিব। আমরা কি বসে বসে দেখবো নাকি? সমানে সমানে লড়তে জানি। হ্যাঁ, আয় দেখি। হ্যাঁ হ্যাঁ, ধরো তো, একবার শাটিন দাও, ডিকড়িন দাও, ভরিন দাও। স্টপ! মোহনবাগান অ্যাথলেটিক্স জিন্দাবাদ, দেশের জাতীয় ক্লাব। সরে যাও। আর ইনি হচ্ছেন এই বাড়ির মালিক, আর ইনার একমাত্র সমস্যা উপরেই বয়স বাড়ছে কিন্তু ভিতরে কচি থাকছে, অসুখ হচ্ছে না, মরছেও না। ছেলে বউয়ের কিন্তু এই নিয়েই টেনশন। শোনো, খবরদার আমার বংশলি কথা বলবা না। তোমার বংশের থেকে আমার বংশ অনেক ভালো। আরে চিচি, রাগ করছো কেন? আব্বা যদি বুড়ো না হয় তাহলে আমি কি করব? এই বুড়ো হচ্ছে না মানে? 70 বছর বয়স হয়ে গেল, উনি নাকি বুড়ো হবেন না। এসব বংশের দোষ। হ্যাঁ, কেন? তোমার আব্বার বংশে বুঝি এরকম হয় না? না, আমার আব্বার বংশে আমার আব্বা চাচা যে যেখানে ছিল সববার টাইম মতো অসুখ হয়েছে আর টাইম মতো টক টক করে টপকে গেছে। আর সবাই সম্পত্তির ভাগও পেয়ে গেছে। আর এইখানে ফক্কা। হ্যাঁ, এত বছর বয়স হয়ে গেল আর উনি নাকি বুড়ো হবেন না। হ্যাঁ, শুধু শুধু দুটো ঘর জুড়ে বসে আছে আর আমাদের বেলায় একটা ঘর। খেতে দাও না, এই দেখো 9টা বেজে গেল। দিচ্ছি। তোমার আব্বার 12টা কবে বাজবে কে জানে? ধে, এই দেখো লেও, আমার শেষ সম্বল তোমার হাতে তুলে দিলাম। এগুলা নিয়ে গিয়ে বেচো। বেচবো কেন? কেন মানে? এগুলা বেচে আমাকে একটা বাড়ি কিনে দাও। তোমার আব্বার এত বড় সাহস আমাকে অপমান করে? কেন কেন? কেন কেন? তুমি অকর্মা তাই। তুমি দেখবা তোমার বাপ মরলে তোমার ওই ভাই শুভ সব সম্পত্তি নিয়ে তোমাকে কেমন রাস্তায় ছুঁড়ে ফেলি দেয়। তখন রাস্তায় বসে বসে মদ গিলো। কি বলছো কি? ছুরি ফেল দিবে? হ্যাঁ, আর আমি সেটা দেখে শান্তিতে চোখ বুঝবো না, এ সহ্য করা যাবে না। আমি এখনই যাব,
এই শালা! সালা না, ওটা তোমার ভাই শুভ। এই শুভ! শোনো, একটা দানও কিন্তু তুমি মিস দিবা না, সব একবারে খাপে খাপ বলে দিবা। তোমার পিছনে কিন্তু আমি আছি, চলো। বাবা চুল, কলপ করা কালো কুচকুচে। তাহলে দাঁত? ই আ আ, একটাও পড়েনি। আর পেট? একেবারে যা খায় সেটা স্যাট হজম হয়ে যায়। আর শ্রবণ শক্তি পুরো বাঘের মতো। আর হাঁটু তাতে 25টা ঘোড়ার মতো জোর। সবে তো 70। হা 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 হা। না না না, এরকম করলে তো হবে না, এই বয়সে তো একটু নড়বড়ে হতে হবে। আহ, হাত দাও। কোথায়? এই যে এখানে। বাবা, ইটের পাজা। রোগ বালাই আমার নাই, সবে তো 70। কোমরে বাদ, হাড় চোখে ছানি। আলমারিতে আছে রঙিন পানি, নিয়ে আসি একটু 2 প্যাক মারি। তুমি এই বয়সে এসব খাও? তোমার বয়সে গেলে তো আমি ছুঁয়েই দেখতাম না। তোমার কোনো সমস্যা নেই? না না, এই তো কিছুক্ষণ আগে ফুটবল খেলে আসলাম, টানা 1 ঘন্টা, একটুও হাঁপাইনি, 2-2টো গোল দিয়েছি। কি হলো? গন্ডগোল তো ওই এক জায়গাতেই। কোথায়? ছেলেগুলো আমার কুলাঙ্গার, আর বউরা ওর সঙ্গে শুধু বসে আছে কবে আমি মরবো। সবই তো জানি রে, তাহলে থাক, আমি বাড়ির দিকে যাই। এই বালতি দিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো, জানিস? আই ফাটা, তাই দেখছি। আমার কন্ডিশন না মানলে আমি এই বাড়ি ভাঙতে দিব না। কন্ডিশন তোমার একার থাকবে না, কন্ডিশন আমারও আছে, আমার কথাও মানতে হবে। এই কি হয়েছে কি? আমরা প্রমোটারকে এই বাড়ি দেব, আর প্রমোটার আমাদের 3 জনকে 3-3টে ফ্ল্যাট দিবে বলেছে। আর তোর কি রে শয়তান, বেশি কথা বললে বালতি দিয়ে মেরে তোর মাথা ফাটিয়ে দেব। হ্যাঁ দাদা, আলমগীর বুকে পাঠাচ্ছিস মারার জন্যে? তুই এক বাপের বেটা হলে আমার কাছে আয়, আমার গায়ে হাত দেওয়ার মতো মানুষ এখনো পৃথিবীতে জন্মায়নি। হ্যাঁ, জন্মায়নি মানে? এই তো আমি জন্মেছি। আচ্ছা, তোদের জন্মাতে কে বলেছিল বলতো? এই কথাটা আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনার বড় ছেলে কন্ডিশন দিচ্ছে। এই তোর কি কি শর্ত রে আলমগীর? শোনো, আমার শর্ত বলতে গেলে একটাই, এই বাড়ি ভাঙার পর কোনো একটা অংশে আমার জন্য একটা থিয়েটার বানিয়ে দিতে হবে। ওরে বাবা রে, থিয়েটার তোর বাপ বানাবে? না না, বাপ বানাবে না, ওর বাপের অত সময় নাই, কুলাঙ্গার যত সব। আব্বা, আপনার ছেলেকে আপনি সবসময় কুলেঙ্কার বলেন কেন বলেন তো? আপনার ছোট ছেলেকে বলেন না তার ভাগটা ছেড়ে দিতে? এই শালা, তোর পক্ষে সামলা, আমার ভাগ আমি ছাড়বো না। আর একটা যদি কথা বলিস, এই জুতো দিয়ে মেরে মুখ ভেঙে দেব। এই ওইটা আমার জুতু। এই দেখো, এইটা দি মারো। আব্বা, তুমি আব্বা না অন্য কিছু? কথার মধ্যে পলন কাটছো। কি হয়েছে, তোরা একটু চুপ করলে তো বুঝতে পারবো নাকি? দেখো আব্বা, এর একটা বিহিত করতে হবে। হ্যাঁ, তাহলে বল তোরা কি বলতে চাস? এই বাড়িটা ভাগ করতে হবে, নাইলে এই বাড়ি অশান্তি যাবে না। কিসের অশান্তি? কিসের অশান্তি না সেটা বলেন। আমরা ঠিক করেছি এই বাড়িটা প্রমোটারের কাছে বেচে দিব, আর প্রমোটার বলেছে আমাদের সবাইকে একটা করে ফ্ল্যাট দিবে, আপনাকেও একটা দিবে, টোটাল 3টি। বাড়িটা কার? তোমার? হ্যাঁ, তাহলে বাড়িটা বেচতে গেলে কার অনুমতি লাগবে? আব্বা, তুমি আমাদের ভালো চাও না বলো? হ্যাঁ, আমি তোমাদের ভালো চাই, আর তোমরা আমার ড্যাশে একটা ইয়ে দাও। তার মানে তুমি বাড়ি ভাগ হতে দিবা না? না। তার মানে আপনি বাড়ি ভাগ হতে দিবেন না? বাংলা বোঝো না? নো গো।
আসলে আমার ছেলেরা ভাবে এই বাড়িটা ওদের আর আমরা সবাই আশ্রিত। এইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। না না ভাবি, আমার স্ত্রীর গর্ভে যে এরম সন্তান জন্মাবে সেটা আমি কোনোদিন ভাবিনি। আসলে এক একটা স্বার্থপর কুচুটে। চিন্তা করবেন না, তাহলে আপনি যান, আমি আসি। হ্যাঁ, অনেকদিন থেকে লটঘট চলছে, আমি আসলে কিছু বলিনি। আজ একবার হাতে না হাতে ধরেছি। ছি 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 ছি, শেষ বয়সে 72-এর বুড়ো বন্ধুর বয়সের সাথে লটার পটর ছ্যা 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 ছ্যা। ভাবি তুমি শুধু বুড়োটাকে দেখছো, বুড়োটার ফোন দিয়ে দেখছো না। কি ফোন দি? আসলে বুড়ো ওর সাথে ফষ্টি নষ্টি করতে করতে বুড়ো যদি সম্পত্তির ভাগ দিয়ে দেয়। সম্পত্তির ভাগ দিবে মানে বাপের সম্পত্তি নাকি? ও হ্যাঁ, বাপের তো সম্পত্তি, যাকে ইচ্ছে তাকে দেবে, কিন্তু আমরা এটি মেনে নেব না। কি গো, ঠিক বলছি তো? বাড়ি হাতছাড়া করছেন আবার সম্পত্তি? শোনো, আমি আর এই বাড়িতে গুমড়ে গুমড়ে বাঁচতে পারবো না। ওই তো একখানা ঘর। মনে হচ্ছে বাপের বাড়ি রাজপ্রাসাদ, থাকতো ওই তো একটা ঘরে সবাই মিলি। গ্রসারি। হ্যাঁ, গোসারি না মশারি। এই চুপ করো, আমি একটা অন্য কথা ভাবছি। এই করতে করতে আব্বা যদি ওকে বিয়ে করে ফেলে। বলো কি? হ্যাঁ ভাবি, হতেও পারে, না হওয়ার কিছু নাই। হ্যাঁ, একবার ভেবে দেখো তো, আব্বার এত বছর বয়সে একবারে হাড়টা কুট্টা, কোনো রোগ নাই। আমাদের না একটা কোনো ফোন দিয়ে আসতে হবে। এই আয় আয়, সবাই কাছে আয়। এ কি রে, এ তো প্রমোশনাল হয়ে গেল। আরে প্রমোশনাল না, ইমোশনাল ইমোশনাল। হাসান বাবু, আপনার কি আব্বার কথা মনে পড়ে গেল? আনন্দে চোখে জল আসলো। এতদিন হলো লাইনে আছি, বহুদিন এই বুড়ো হাবড়ে আমার আর কন্ট্যাক্ট পাইনি। শোনো, কাজ আমি করে দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার না পূর্ণিমাতে রেট কম আর অমাবস্যাতে রেট বেশি। কেন আমাবস্যার রেট বেশি কেন? আসলে আমি একটু চোখে কম দেখি তো, তাই অমাবস্যায় একটু সমস্যা হয়। তখন একজনকে মার্ডার করতে গিয়ে বাড়ির 4-5 জনকে মার্ডার করে দিলে কেস জন্ডিস হয়ে যাবে না? এই দরকার নেই, তাহলে আপনি পূর্ণিমার সকালেই মারেন। টাকা এই যে আমার ভাগেরটা লেন। এই দেখেন লেন, এটা আমার ভাগের। না, লাগবে না। বলছি তো ভাই, আমি ছুরি কিনবো না। আমার বাড়িতে ছুরি, কাঁচি, ব্লেড সব আছে। দেখেন চাচা, অনেকক্ষণ ধরে সহ্য করছি। খুলেন খুলেন, তাড়াতাড়ি খুলেন তো, কাজটা সেরে ফেলি। এই কি খুলবো কুলাঙ্গার? একে তো আমার বয়স বেশি আর আমি ওরকম না। আর সহ্য করে গেল না তো, বলছি পেটটা দেখান। পাঞ্জাবিটা তুলে পেটটা বের করেন। লে, তা পেট বের করবো কেন? আরে আমি আপনাকে করব, তাই পেটটা বের করুন, ছুরিটা ঢুকাবো। তা আগে বলতে হয়তো। এ নাও। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। ইয়া! আহ! আহ! এই কি হলো, বেঁকে গেল নাকি? হ্যাঁ, আহারে, কচি বয়স, এখনই এরম করে বেঁকে গেলে হবে? কত কত করতে হবে, চুরি করতে হবে, রাজনীতি করতে হবে।
কি করব চাচা, আমি বড় অসহায়, দুর্বল, পারি না। না বললে হবে, ব্যায়াম করতে হবে। এ দেখো, হাতটা এরকম করে খুলো, এরকম করো। দেখলা কেমন সোজা হয়ে গেলা? চাচা আশীর্বাদ করেন, আমি জানে 200 বছর বাঁচি। তুমি 201 বছর বাঁচবা বাছাধন। চলো একসঙ্গে একটু হাঁটি, শরীর ভালো থাকবে। চলেন। যা গেল 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 গো, এতগুলো টাকা সব চলে গেল। হেই, কি গেল? কি হয়েছে রে? কি আবার হবে? ওই যে হাসান মস্তান। হ্যাঁ, কি কাজ ছেড়ে ফেলছে? কাজ ছাড়া তো দূরের কথা, ও নাকি প্রফেশনাল ছেড়ে দিয়েছে, ও মারতে পারবে না। আর কি করছে জানিস? ও নাকি ফুটপাতে মানুষকে ব্যায়াম শিখি বেড়াচ্ছে। আব্বার সাথে ঠক্কর খেয়ে ও জীবনে মানে খুঁজে পেয়েছে। বলতো একই ভাবা যায়? ও বাইরের লোককে দিয়ে কিছু হবে না গো, এবার যা করার আমাদেরকেই করতে হবে। হ্যাঁ, আমরা কি করবো রে? বিষ এনেছি, বিষ। একটু পরে তো আবার উনি শরবত খাবে, তার মধ্যেই মিশিয়ে দিব। কি अच्छा ठीक है। এই, ও কিন্তু ঠিক বলেছে। হ্যাঁ, তাহলে যাও, কাজটা সেরে ফেলো। তাহলে আমি শরবতটা বানাই গিয়ে, তুমি ওটা নিয়ে আসো। বুবু, এনেছো? হ্যাঁ, দাও দাও, তাড়াতাড়ি দাও, ভালো করে মিশাও তো। তাহলে কাজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তা মাপ ঠিকঠাক হয়েছে তো? দেখো, চেখি দেখো। এই একে খিন নাকি যে টেস্ট করে দেখবি? টেস্ট করলে টেস্টে যাবি পুরা। তাহলে ভাবি আমাকে দিল কেনে? আরে ভুল হয়ে গেছে, কিছু মনে করো না। আর শোনো, মালটা টপকে গেলেই না ডাইরেক্ট গোরস্থানে লেগে মাটি দিয়ে ফেলবো। আরে এত কথা না বলি আগে লিগি তো খাও, তারপর দেখছি কি হয়। যাও যাও যাও। আব্বা নেন, আপনার জন্য হে মানে মিষ্টু ভান্ডার থেকে মিষ্টি শরবত নিয়ে এসেছি। হে হে, খান। কেন বৌমা, কোনো সুখবর আছে নাকি? আপনি তো সবই জানেন আব্বা, সুখবর বলতে গেলে আমাদের তো আর ছেলে পিলে হবে না, আর ওরা তো বলেছে নিবেই না। তাহলে সুখবরটা কিসের? সেটা আপনি ওপরে গিয়ে জানতে পারবেন। ওপরে মানে? ও, ছাদে। ছাদে, ছাদে গেলেই জানতে পারবেন। তাহলে বৌমা, শরবতে কি দিয়েছো? ওই যে আব্বা তাহলে লেন। দাও। খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু। যাও বৌমা যাও, তোমরা তোমাদের কাজে যাও। হেই, মরছে না তো? মরবে মরবে, দাঁড়া। আব্বা 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 এই শুনছো? হ্যাঁ, কি হয়েছে কি? সারাদিন ঘুমিয়ে থাকলে জানতে পারবা কি হয়েছে কি। আব্বা আব্বা মনে হয় আর নেই, শেষ হয়ে গেছে। কি বলছো কি? তাহলে যাও তাড়াতাড়ি শুভকে খবর দাও গা। শুভ রে,
এই থামো তো, তার আগে লোক দেখানোর জন্য একটা ডাক্তার নিয়ে আসো। হ্যাঁ ঠিক বলেছো, যাই। আব্বা তোমার তো একটু কষ্ট হচ্ছে বলো? না, একটুও না। তোমার বুক ধরপড় করছে না? মনে হচ্ছে না মরে যাবো মরে যাবো? না রে, আরো মনে হচ্ছে আমি চাঙ্গা হয়ে গেছি। আব্বা এই কাঁদছিস কেন? আব্বা তো মরেনি। ওই জন্যই তো কাঁদছি। দেখেন, অত কথা বলবেন না। একটা অনেক বড় বিপদের হাত থেকে উনি ফিরে এসেছেন, এখন কথা না বলাই ভালো। আচ্ছা ডাক্তারবাবু, এই এত বেশি শরীর খারাপ তো আমার বয়স যখন 5 বছর তখন হয়েছিল, কিন্তু এখন কেন হলো? ইনারা আপনার ছেলে বৌমা? হ্যাঁ আসলে ভেবেছিলাম আব্বা মনে হয় মারা গেছে। যেতে পারতো, উনার পেটে বিষ পাওয়া গেছে। কি বিষ? হ্যাঁ বিষ, কিন্তু এই বিষটা এলো কোথায় থেকে, আর এটা জানার জন্য একবার পুলিশকে খবর দেওয়া উচিত। কি? পুলিশ? হ্যাঁ পুলিশ, আপনারা এখানে বসুন, আমি পুলিশকে ইনফর্ম করে আসছি। দাঁড়ান ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আর পুলিশ টুলিশ ডাকার দরকার নাই। পুলিশ ডাকবো না মানে? এটা অ্যাটেম্প টু মার্ডার কেস, এতে আপনি মারা পর্যন্ত যেতে পারতেন। কিন্তু মারা যায়নি তো। হ্যাঁ, তাহলে আবার পুলিশ টুলিশ কেন? ডাক্তারবাবু, আসলে ইঁদুর মারা বিষটা আমিই নিয়ে এসেছিলাম, আর শরবতের মধ্যে মিশি আমিই ভুল করে খেয়ে ফেলেছি। আপনি? হ্যাঁ, আসলে আমরা তো সবাই এখন ইঁদুর হয়ে গেছি না। যাকে ডাক্তারবাবু, আর পুলিশ টুলিশ ডাকবেন না, আমার তো কিছু হয়নি, আমি আর ঝামেলা বাড়াতে চাইনি। ঠিক আছে, আপনি যা বুঝেন। তবে যে টেস্টগুলো করাতে বললাম ওগুলো করিয়ে নেবেন, আর যে মেডিসিনগুলো দিয়েছি ওগুলো টাইম মতো খেয়ে নেবেন। আমি এখন আসছি। কিরে, চাইলে তো তোদের এক্ষুনি হাজতবাস করাতে পারতাম, তাই না? মানে? মানে এই ইঁদুর মারা বিষটা যে বৌমারাই শরবতে মিশিয়েছিল সেটা কিন্তু আমি জানি, আর তোরা যে বৌমা স্বাদ দিয়েছিস সেটাও আমি জানি। মানে আব্বা? হ্যাঁ রে, তোদেরকে আমি এত ভালোবাসি, আর তোরা আমার যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলি না। এই সামান্য টাকা পয়সা সম্পত্তি এইসবের জন্য নিজের জন্মদাতা আব্বাকে শরবতে বিষ মিশিয়ে মারতে গেলি, আবার ভাড়াটে গুন্ডাও লাগিয়েছিলি। ওরে পাগলের দল, আমি মারা যাওয়ার পর তো আমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সম্পত্তি সব তোরাই পাবি, আমার তোরা ছাড়া তো আর কেউ নেই। আব্বা না, মানে আমরা বুঝতে পারিনি। থাক, তোদেরকে আর সাফাই গাইতে হবে না। তোরা যখন এটাই চাস, তোদেরকে আমি সম্পত্তি লিখে দেব, আর লিখে দেওয়ার পর আমি এই বাড়ির থেকে চলে যাব। তোরা তখন শান্তিতে থাকিস। আব্বা আমাদের মাফ করে দাও আব্বা, শয়তান আমাদের গাড়ি চেপেছিল, আমরা টাকার লোভে একবারে অন্ধ হয়ে গেছিলাম। তুমি আমাদের শাস্তি দাও, আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দাও, কিন্তু নিজে চলে যাওয়ার কথা বলবা না। হ্যাঁ আব্বা, সম্পত্তি আমাদের লাগবে না, আমরা বুঝতে পেরেছি আমরাই কতটা স্বার্থপর। আর তুমি আব্বা চাইলে আজকে আমাদেরকে পুলিশে ধরে দিতে পারতা, কিন্তু তুমি সেটা করলা না। আমি বুঝতে পেরেছি আব্বা মানে বট গাছ, মা আব্বা এরাই পারে ছেলেদের সব দোষ ঘাড়ে নিতে। আব্বা আমার সম্পত্তি চায় না, শুধু তোমাকে চায়। তুমি বাড়ি ছেড়ে যেও না, আর আমাদের সম্পত্তি লাগবে না। আব্বা ক্ষমা করে দিয়ে না আমাদেরকে, আমাদের আর এরকম ভুল কোনোদিনও হবে না। আপনি আমাদেরকে শাস্তি দেন, কিন্তু আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। ওরে পাগলের দল, এই ইট কাঠের বাড়ি টাকা পয়সা জমি দলিল এসব তো এই দুনিয়াতেই পড়ে থাকবে রে, কিন্তু এই বুড়ো বাপটা যদি একবার কবরে চলে যায় তখন কি তাকে আর ফিরিয়ে আনতে পারবি? সারা জীবন তো তখন শুধু আক্ষেপ থাকবে। যা, তোদেরকে মাফ করে দিলাম, আল্লাহ তোদের হেদায়েত নসিব করুক। আর একটা কথা দে, তোরা এই টাকা পয়সা সম্পত্তির জন্য নিজের ভেতরের মানুষটাকে আর কোনোদিন মেরে ফেলবি না। আয় আমার বুকে আয়।